সুপ্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াকে বেরোচ্ছে এখন। সুগার ধরা পড়ার পর থেকে এই যে মর্নিং ওয়াক শুরু করেছি, এখন একটা নেশা হয়ে গেছে জানো তো। মর্নিং ওয়াক না করলে মনে হয় ভালোই লাগে না, মনে হয় যেন কী করলাম না এরকম মনে হয়। চলো বেরিয়ে পড়ি। বাইরেটা এখনো পুরো অন্ধকার। এখন 6:30 বাজে। বাইপাসের রাস্তা দেখো পুরো ফাঁকা। বাইপাসের রাস্তা পুরো ফাঁকা। কাল এত বাজার নিলাম, আমার কর্তার রোজ একবার বাজারে ঢু না মারলে চলে না। আবার বাজারের দিকে চলেছে, দুধ নেওয়া হয়ে গেছে, এখন আবার বাজারের দিকে চলেছে। বাজারে আজকে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই, ওই নেশা বাজারে ঢুকে গেছে। সাপুইপাড়া বাজার কিছু কিন্তু নেওয়ার নেই, একটু শাকালু বোধহয় নেবে। শাকালু, গাজর, বেগুন, ভিড় দেখো দোকানে। বাজার কিছু নেব না করেও দেখো কত বাজার নিয়ে নিয়েছে দুজনের। আর লাইন দেখো বাজারে। এই দোকানটায় সবচেয়ে বেশি ভিড়, লাইন। 2 হাত ভর্তি বাজার নিয়ে চলেছে, কিছুই কিন্তু লাগবে না। মোসাম্বিটা লাগবে, মোসাম্বিটা খাওয়া হয় আমাদের এভরিডে। নেশা, বাজারের নেশা। মর্নিং ওয়াক থেকে ফিরে সমস্ত জামা কাপড়ের ঢাই নিয়ে বসেছিলাম, ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি। দুজনের জামা কাপড় ভাবো, এসেই তো একবার মেশিন চালিয়ে দিয়েছি, আবার গতকালও মেশিন চালিয়েছি। এক গাদা জামা কাপড়, এক গাদা। এখন এগুলো তোলা, ভাঁজ করা, মেলা সব করতে জীবন শেষ। তাও ভাল লাগে গো। 6 মাসের এনার্জি নিয়ে চলে এসেছি, অক্সিজেন। তোমাদের গল্প করেছিলাম না, টাটা নিউ থেকে আমার ছোটো মেয়েকে নিউ ইয়ার্স গিফটে একটা গাছ পাঠিয়েছে। তোমাদের আর দেখানো হয়নি গাছটা। দেখো গাছটা, এই যে গাছটা এসেছিলো যখন একদম ছোট। কি গাছ গো? আমার না গাছের সম্বন্ধে আইডিয়া খুব কম, তোমাকে একটু কমেন্টস করে জানিও তো। আর ওরা একটা ছোট টবে পাঠিয়েছে। এই টবটা কি চেঞ্জ করতে হবে না এই টবেই হবে, আমি না বুঝতে পারছি না। তাই তোমাদের রোজই ভাবি দেখাবো, ভুলে যাই। আজকে এখন মনে হলো আমি এক্ষুনি দেখাই। তোমরা একটু জানিও তো এটা কি গাছ, এটা কি বড় টবে লাগানোর দরকার না এইভাবেই হবে। বারান্দায় বাগান করার শখ হয়েছে, তাই কয়েকটা গাছ টব কিনতে চললাম। চলো বেরিয়ে পড়ি। টব কিনতে চলছি এখনো রাস্তায়, বাইপাস দিয়ে চলছি। আমার না ড্রাইভিংয়ের খুব শখ ছিল, যার জন্য এই 2 মেয়েকেই ড্রাইভিং শিখিয়েছি। ড্রাইভিংটা জানা খুব দরকার, নাহলে এই ফুটপাত বেরোনো, আবার ড্রাইভারকে ফোন করো, সে আসবে কি না, তাকে পাবো কি না। মনে হলো বেরিয়ে পড়লাম। এবার টবের দোকানে গিয়ে দেখাচ্ছি কিরম টব পাই না পাই। টবের দোকানের সামনে চলে এসেছি, দেখো কত নানা রকম টাইপের টব। দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে আমার, কিরম নেব তাই ভাবছি।
বেশি বড় নেব না, বুঝলি বুবু, একটু ছোটর মধ্যে নেব। বারান্দার রেলিংয়ে যাতে রাখতে পারি সেরম টাইপের নেব। তুই একটু আমাকে वो लगा दिया तो बस इधर भी मिट्टी में आएगा, भारी हो जाएगा, मिट्टी डालेगा ना तो वजन कितना हवा आएगा देखो, वो देखो खाली है, इतना हवा आने को नहीं। এই একটা নিলাম, এই একটা নিলাম, আর এই একটা নিলাম। দামাদামি করতে হবে। টপ কেনা হলো, বাড়ি গিয়ে সব দেখাবো। দামাদামি করতে হলো, এক একটা 380, 350 করে করে দাম চাইছিল। করতে করতে দামাদামি করে সবগুলো মিলিয়ে হয়েছিল 990 টাকা। 990-এর জায়গায় আমরা দিলাম 720 টাকা দামাদামি করে। আবার আরেকটা দোকানে গেলাম, সেখানেও চেয়েছিল 300 টাকা, সেখান থেকে দামাদামি করে নিলাম 200 টাকা করে। সব নিয়ে এবার গাছের দোকানে যাচ্ছি। ওরা আবার বলেছে এগুলো জল দিয়ে ধুয়ে তারপরে গাছ লাগাতে, একবারে গাছ লাগিয়ে নিয়েই যাব। দেখতে থাকো, এবার বাড়ি গিয়ে দেখাবো আবার আমার বারান্দার বাগান। বারান্দায় আর দুটো কোটন আছে, পাতাবাহার দু রকমের দুটো কোটন আছে, সামনে একদম গ্রিলের সামনে। আর ফুলের গাছ অল্প মেনটেন্যান্সের মধ্যে। এর মধ্যে এখন সিজনে পিটুনিয়া। পিটুনিয়া কোনগুলো গো? পিটুনিয়া ওই যে, হ্যাঁ পিটুনিয়াগুলো তো বেশি বিক্রি করা হয় না, রোজ জল দিলেই। গাছ সিলেক্ট হলো, টবগুলো নিয়ে আসছে মেয়ে, গাছগুলো লাগিয়ে দেবেন দিদি। হ্যাঁ হ্যাঁ, এই একটা নেব, আর স্নেক প্ল্যান্ট একটা, দুটো পাতাবাহার নিলাম, একটা নয়নতারা নিলাম, আর একটা পিটুনিয়া। 4টে আপাতত নিলাম, নিয়ে শুরু করি, তারপরে দেখি। শখ হয়েছে, আগেও করেছিলাম, তখন মেয়েরা ছোট ছিল, আর মেনটেন করতে পারিনি। কোচিনে দৌড়াবো, স্কুলে দৌড়াবো, না গাছকে দেখবো। এখন মনে হলো যে না, কটা গাছ লাগাই, বারান্দাটা এত ভাল লাগে। মেয়েকে বললাম না, এটা এখন আর দিও না, পরে দেখছি। না আর দিও না, চারটেই নিয়ে আপাতত নিয়ে দেখি তাদের কীরমভাবে দেখাশোনা করতে পারছি, তারপরে আবার এটার মধ্যে এইটা লাগাবে। হ্যাঁ, আর স্নেক প্ল্যান্টটা এই অরেঞ্জটাই লাগাবে। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আর দুটো ফুল, দুটো আর একটু মাটি টাটি আমাকে যেটুকু যা প্রয়োজন মতো একটু। হ্যাঁ, আচ্ছা
আচ্ছা, টবগুলো যদি পড়ে যায় হাওয়া টাওয়াতে বারান্দায় গ্রিলের ওপর, কি করা যায় বলো তো? কি করে বসানো যায়, মানে একদম ঠিকভাবে বসানো? তাই বাঁধবো কি করে? আমি তো তোমার কাছ থেকে রেডি করে নিয়ে যাচ্ছি। তোমার কাছে সুতো আছে কিছু, যে সুতো ঢুকিয়ে ওপর দিয়ে বের করে দেবে, আমি নিয়ে গিয়ে লাগিয়ে দেবো? হ্যাঁ, প্লাস্টিকের সুতোই লাগবে। আমার কাছেও প্লাস্টিকের আছে, কিন্তু তো বাড়িতে তো আর যাবো না, তাই জন্য প্লাস্টিকের সুতো দিয়ে করে দাও, তাহলে আমাকে একটু খুব ভালো লাগবে। এভারগ্রিন দোকানটার নাম কি বলো তো? এভারগ্রিন। খুব সুন্দর দোকানটা, প্রচুর স্টক। নিয়ে নিলাম, এবার বাড়ির পথে চলবো। দোকানের ওনার দাঁড়িয়ে আছে। আমার বারান্দার শখের বাগান দেখো। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এসে টবগুলো সব সেট করলাম। সেট করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের না দেখানো পর্যন্ত শান্তি লাগে না আমার। খুব ক্লান্ত হয়ে গেছি, দৌড়াদৌড়ি করে খেয়ে উঠেই বেরিয়েছি না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আবার দিন নিয়ে। টাটা।